This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne o Bhimal, Bolo Kotha Keshori. Associate sponsor Ultratech Cement. টিভি9 বাংলায় স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর এই মুহূর্তের ব্রেকিং নিউজে। শহর কলকাতায় কংগ্রেসের ওয়ার্ড সভাপতি খুন, নারকেলডাঙ্গায় নিহত কংগ্রেস নেতা ইমান উদ্দিন আনসারি। কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, পুলিশ কি জানাচ্ছে, আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষের কাছ থেকে জানবো। প্রদীপ্ত, দেখো, কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে নারকেলডাঙ্গা থানা এলাকার ওয়ার্ড 36 নম্বরের কংগ্রেসের সভাপতি ইমান উদ্দিন আনসারিকে চপার দিয়ে খুন করা হয়েছে। আর যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে অন্য একটি গোষ্ঠীর সঙ্গে বিজনেস সংক্রান্ত একটা সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল ইমান উদ্দিনদের, এবং সেই ঘটনায় একটা কেসও হয়। ইমান উদ্দিন তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন এবং আজ সকালবেলা তিনি এলাকায় পৌঁছান, এবং সেই সময় তার যে অপোনেন্ট সাইড রয়েছে তারা একটা সেটেলমেন্টের জায়গাতে পৌঁছানোর চেষ্টা করছিল। এটা পুলিশের তরফ থেকে বলা হলো। কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যখন রাজ্যে নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে ঠিক সেই সময় কলকাতাতে এই ধরনের খুন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় পৌঁছেছে সেটা যথেষ্ট অনুমেয় বলেই কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছে। এবং এই ঘটনায় তারা ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে এবং ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরকে গ্রেপ্তারেরও দাবি করা হয়েছে। পুলিশ এই মুহূর্তে ঘটনার তদন্ত করছে এবং এই ইমান উদ্দিন আনসারির যে খুন হওয়ার পর তার যে মৃতদেহ সেটা আজ সকাল 5:30 নাগাদ এই নারকেলডাঙ্গা থানা এলাকা থেকে দেখা যায় বলে পুলিশ সূত্রে অন্তত দাবি করা হয়েছে। লিমা, নজর রাখো। প্রদীপ্ত, ধন্যবাদ। ভোটবঙ্গে মুর্শিদাবাদের পর এবার গুলি হাওড়ার বাঁকড়ায়। গ্রাম পঞ্চায়েত অফিসের ভিতর গুলি চলার অভিযোগ। 3-4 জন দুষ্কৃতী মুখ ঢেকে গুলি চালায় বলে অভিযোগ। আর এই ঘটনায় আহত এক। খবর পুলিশ সূত্রে। বেশ কয়েক রাউন্ড গুলি চলে, দাবি প্রত্যক্ষদর্শীদের। আরো একবার আপনাদের জানিয়ে রাখতে চাইব, ভোটবঙ্গে মুর্শিদাবাদের পর এবার হাওড়ার বাঁকড়ায় গুলি চলেছে। গ্রাম পঞ্চায়েত অফিসের ভিতরে গুলি চলার অভিযোগ। ভাবুন, এখন ভোট চলছে আর গ্রাম পঞ্চায়েতের অফিসের ভিতর কি হচ্ছে। 3 থেকে 4 জন দুষ্কৃতী মুখ ঢেকে গুলি চালায় বলেই অভিযোগ। ঘটনায় আহত হয়েছে একজন। পুলিশ সূত্রে এমনই খবর। আর বেশ কয়েক রাউন্ড গুলি চলে বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করছেন। মথুরাপুরে তৃণমূল প্রার্থী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে এফআইআর। কোর্টের গুঁতো খেয়ে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে মামলা পুলিশের। বাপি হালদারের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগে হামলা। বিজেপির করা মামলায় মথুরাপুরের ওসিকে শোকজ করে কোর্ট। বাপি হালদার সহ 8 জনের নামে এফআইআর পুলিশের। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সরব বিজেপি। আদালতের ওপরই আস্থা তৃণমূল প্রার্থী বাপি হালদারের। আমরা চাইছি যে মানুষের টাকায় যাদের এই যে তছরূপ করলো, মানুষের টাকা যারা আত্মসাৎ করলো তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। যাদের বিরুদ্ধে অভিযোগ করেছি, এখানে যে তৃণমূলের প্রার্থী আছে বাপি হালদার ও তার স্ত্রী শিলি হালদার, যিনি বিগত পঞ্চায়েতের মেম্বার প্রধান ছিলেন, অবিলম্বে গ্রেপ্তার করা হোক। চোখে ধুলো দেওয়ার জন্য যদি এই ধরনের কোনো কিছু করে থাকে, বৃহত্তর আন্দোলনের আমরা নামতে বাধ্য হব যে এদেরকে গ্রেপ্তার করে তাদেরকে এই তদন্তটা করা হোক। এফআইআর করবে, অনেক কিছু করবে, কিন্তু বাংলাকে কোনোভাবে ছোট করতে পারবে না, মথুরাপুর কোনোদিন হারাতে পারবে না। যা খুশি করুক, ভুলভাল কথা বল, দুর্নীতি প্রমাণ করতে হবে, প্রমাণ নিয়ে আসতে বলবেন। আপনারা কি উচ্চ আদালতে যাবেন? কোনো আদালতে, ওই আদালতেই সব হবে, দেখুন না। যিনি প্রার্থী এবং তার স্ত্রীর বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা পঞ্চায়েতের দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তিনি। এখন যে মামলা হয়েছে এবং তাকে নিশ্চয়ই জামিন নিতে হবে। এই ধরনের একটা দুর্নীতিগ্রস্ত লোককে প্রার্থী করা, এটা তৃণমূল কংগ্রেসের কালচার হিসেবেই চিহ্নিত। জানি না তৃণমূল কংগ্রেসের জবাব কী দেবে। জলদাস পুলিশ, এখানে পশ্চিমবঙ্গের যে পুলিশ, তাদের ভূমিকা অতি জঘন্য, এবং তাদের মধ্যে অন্যতম হচ্ছে মথুরাপুর ওসি। তার আমরা 24 ঘন্টা টাইম দিলাম, যদি গ্রেপ্তার না করেন, এই মূল অভিযুক্ত সহ 7 জনের গ্রেপ্তার না করলে আমরা মথুরাপুর থানা ঘেরাও করব। মোহাম্মদ সেলিমের ভোট প্রচারে বাধা দেওয়ার অভিযোগ এই মুহূর্তে আমরা পাচ্ছি। যে খবর পাওয়া যাচ্ছে, এই অভিযোগ সরাসরি পুলিশের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে বচসা মোহাম্মদ সেলিমের সেই ছবি আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভলি টিভি9 বাংলার পর্দায়।
কৌশিক আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো ডিটেল জানবো। আচ্ছা কৌশিক, ঠিক কি হয়েছে, পুলিশ কেন বাধা দিলেন প্রচারে? দেখো, দমকলের যে সারাংপুর এলাকা, সেই এলাকায় কিন্তু মোহাম্মদ সেলিম সকাল থেকে ভোট প্রচার করছিল এবং সেখানে বাইক র্যালি করে যাচ্ছিল। পুলিশের অভিযোগ যে বাইক র্যালির কোনো অনুমতি ছিল না, এমনটা পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এবং পুলিশ বাধা দেয় এবং বাধা দিলে কিন্তু পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা এবং বচসায় জড়িয়ে পড়ে মোহাম্মদ সেলিম এবং সেখানেই কিন্তু আটকানোর চেষ্টা করা হয় এবং দীর্ঘক্ষণ ধরে সেখানে র্যালি আটকে থাকে এবং পরে আবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও যেটা পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে বাইক র্যালির কোনোভাবে অনুমতি ছিল না, যেভাবে বাইক প্রায় 50-এর অধিক বাইক নিয়ে যাওয়া হচ্ছিল। অন্যদিকে কিন্তু মোহাম্মদ সেলিমের তিনি যেটা জানিয়েছেন বা সিপিএম এর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা এই এলাকায় কিন্তু মিছিল করে যাচ্ছিলেন, সেইভাবে যে পরিমাণ পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে সেই অর্থে বাইক তাদের কাছে ছিল না। তারা ভোট প্রচার করছিলেন সুষ্ঠুভাবে, কিন্তু পুলিশ ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের বাধা দেওয়ার চেষ্টা করছে, তাদের মিছিলের লোকজন থেকে তাদেরকে বাধা দিয়ে আটকানোর চেষ্টা করছে, এমনটা কিন্তু অভিযোগ করেছে। এই ঘটনায় কিন্তু এলাকায় কিন্তু যথেষ্ট পরিমাণে উত্তেজনা চলেছে। এখনো পর্যন্ত কিন্তু সেই এলাকায় প্রচার চালাচ্ছে মোহাম্মদ সেলিম, কিন্তু এই পুলিশই বাধা নিয়ে কিন্তু সরব হয়েছেন তিনি। ধন্যবাদ কৌশিক। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।